ইমনের কাছে 512 একই ব্যাসার্ধের একটি বিশাল নিরেট সিলিন্ডার আছে। সে সিলিন্ডারকে বাইরে থেকে এমনভাবে কাটতে চায় যেন শেষে একটি মাত্র নিরেট সিলিন্ডার থাকে এবং কাটার পর যে কয়টি পাইপ পাওয়া যায় তাদের বহিঃব্যাসার্ধ ক্রমান্বয়ে অর্ধেক হতে থাকে। যদি পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণ সংখ্যা হয় তাহলে সর্বোচ্চ কয়টি পাইপ পাওয়া সম্ভব? প্রথমে সিলিন্ডারটি ড্র করছি। তাহলে এটা হচ্ছে সেই সিলিন্ডার যার ব্যাসার্ধ হচ্ছে 512। এই সিলিন্ডারকে এখন কাটলাম। কেটে ভিতরের অংশটা নিলাম। খেয়াল করো, এক্ষেত্রে একটা হোল তৈরি হয়েছে ভিতর থেকে। যেহেতু ভিতরের অংশটা নিয়ে নিলাম তাই এক্ষেত্রে একটা হোল তৈরি হয়েছে। অতএব এতটুকু অংশ হচ্ছে নিরেট আর সাদা অংশটা হচ্ছে হোল। অতএব এটা হচ্ছে একটা পাইপ ফর্ম করলো। কোয়েশ্চেনে বলেছে প্রতিবার কি হয়, যে বহিঃব্যাসার্ধটা পাওয়া যাবে কাটার পরে তা অর্ধেক হতে থাকবে। 512 এর অর্ধেক হচ্ছে 256। অতএব এখানে যে সিলিন্ডারটা তৈরি হয়েছে তার ব্যাসার্ধ হচ্ছে 256। এখন এখানেও কেটে নিলাম। তাহলে এটা হচ্ছে সে নিরেট অংশ এবং সাদাটা হচ্ছে ফাঁকা অংশ, যে অংশ থেকে নেওয়া হয়েছে। অতএব এটা একটা পাইপ ফর্ম করলো। এটার ব্যাসার্ধ কী হবে? এটার অর্ধেক হবে 256, এর অর্ধেক হচ্ছে 128। অর্থাৎ এটার ব্যাসার্ধ হচ্ছে 128। এখন এটাকেও ভেতর থেকে কাটলাম, মানে এটাকে কাটলাম, কেটে অংশটা এখানে বের করলাম। যে অংশটা কাটা হতো সেটা এখন এখানে বের করলাম। তাহলে এটা হচ্ছে নিরেট অংশ। তাহলে এটা একটা কি ফর্ম করলো? এটা একটা পাইপ ফর্ম করলো এবং এটা হচ্ছে নিরেট সিলিন্ডার। এটার ব্যাসার্ধ কি হবে? এটার ব্যাসার্ধ হবে এটার অর্ধেক, অর্থাৎ 64। এরপর এখন এটা ভেতর থেকে আবার কাটবো। অ্যাকচুয়ালি বাইরে থেকে কাটা, বাইরে থেকে কাটা বলতে কি বোঝাচ্ছে, আমি উপরের যে মাথাটা আছে সেখান থেকে আর কি কাটবো, এটাই। এই ভেতরের অংশটা এখন এখানে বের করে নিলাম। তার মানে এই অংশটা হচ্ছে নিরেট আর এই সাদা অংশটা হচ্ছে কি ফাঁকা। অতএব এটা একটা পাইপ ফর্ম করলো। এটার ব্যাসার্ধ কি হবে? এটার অর্ধেক হবে, অর্থাৎ 32। এখন এখান থেকেও কেটে নিব। তাহলে এই অংশটা হচ্ছে নিরেট, এটা পাইপ ফর্ম করলো। তাহলে এইটার ব্যাসার্ধ কি হবে? 32-এর অর্ধেক 16। এখন এখানেও কেটে নেব। এটা কি? এটা মিললে হচ্ছে যে অংশটা কাটা হচ্ছে সেটা। তাহলে এই অংশটা হচ্ছে নিরেট আর ভেতর সাদা অংশটা হচ্ছে ফাঁপা, অর্থাৎ এটা একটা পাইপ ফর্ম করলো। এখন এই অংশের মানে যে নিরেট সিলিন্ডার পেলাম সেটা ব্যাসার্ধ হচ্ছে কি 8।
কারণ প্রতি ক্ষেত্রে ব্যাসার্ধ কী হবে, আগেরটার অর্ধেক হতে থাকবে। এখন এখানে ভেতর এখানেও কাটলাম, এখানেও কেটে নিলাম। তাহলে এই অংশটা হচ্ছে নিরেট, আর ভেতরের অংশটা হচ্ছে ফাঁপা। তাহলে এটার ব্যাসার্ধ কী হবে, এটার ব্যাসার্ধ হবে 4, কারণ 8-এর অর্ধেক হচ্ছে 4। এবং এখনও ভেতর থেকে কেটে নিলাম, মানে এখনও কেটে নিলাম, ভেতর না বাইরে থেকে কেটে নিলাম। এই অংশটা হচ্ছে নিরেট, ভেতরের অংশটা হচ্ছে ফাঁপা, এবং ফাঁপা অংশটাকে এখানে দেখালাম। এটার ব্যাসার্ধ হচ্ছে 2, এবং এখানেও কেটে নিলাম। এই অংশটা হচ্ছে নিরেট, নিরেট মানে ভরাট, আর ভেতরে যে অংশটা আছে সেটাকে এখানে দেখালাম। খেয়াল কর, এখন যে সিলিন্ডারটা পাবো তার ব্যাসার্ধ হচ্ছে 1। এখন যদি আবার কাটা হয় সমস্যাটা কি হবে, তখন ব্যাসার্ধ হয়ে যাবে অর্ধেক। কিন্তু প্রশ্ন বলছে পাইপ এবং সিলিন্ডারের ব্যাসার্ধ পূর্ণ সংখ্যা, তাই একদম মানে সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা হচ্ছে 1, তাই 1-এর ছোট আর কোনো সংখ্যা নেওয়া যাবে না, তাই আর কাটবো না। এটা কিন্তু সম্পূর্ণ নিরেট, এটা কিন্তু পাইপ না। পাইপ কি, পাইপ হচ্ছে যার ভিতরে কি থাকবে, ফাঁকা থাকবে। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিলিন্ডার আছে যার ভিতরে হচ্ছে কি ফাঁপা। অতএব এক্ষেত্রে টোটাল 9টা পাইপ পাওয়া গিয়েছে। খেয়াল করে, একটা সিলিন্ডার সেটার ভিতরে ফাঁপা হতে পারে আবার নাও হতে পারে, অর্থাৎ সকল পাইপই সিলিন্ডার, কিন্তু সকল সিলিন্ডার পাইপ না। কারণ সিলিন্ডার সম্পূর্ণ নিরেট হতে পারে, আবার সিলেটের ভিতরে ফাঁপাও থাকতে পারে। সিলেটের ভিতরে যদি ফাঁপা, সরি আমি সিলিন্ডারের বদলে সিলেট বলে ফেলেছি। একটা সিলিন্ডার, এর ভিতরে ফাঁপাও থাকতে পারে আবার নিরেটও থাকতে পারে, দুইটাই কিন্তু সিলিন্ডার। কিন্তু একটা পাইপ, এটার ভিতরটা সবসময় কী হবে, ফাঁপা হবে। অর্থাৎ সকল পাইপই সিলিন্ডার, কিন্তু সকল সিলিন্ডার পাইপ না। কারণ যদি সিলিন্ডারের ভেতরটা যদি নিরেট থাকে তাহলে সেটা পাইপ হবে না। এক্ষেত্রে যেহেতু 1 2 3 4 5 6 7 8 9, 9টা সিলিন্ডারের ভিতরটা হচ্ছে ফাঁপা, তাই এক্ষেত্রে টোটাল 9টা পাইপ তৈরি হয়েছে। এই অঙ্কে একটা শর্টকাট আছে, সেটা এখন দেখা দিচ্ছে। খেয়াল করো, সংখ্যাটা ছিল 512 এবং কোশ্চেনে বলেছে প্রতি ক্ষেত্রে অর্ধেক হবে, তাই 512 এই সংখ্যাটা কী লেখা যায়, 2 গুণ 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 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 16 32 64 128 256 512। এক্ষেত্রে 1 2 3 4 5 6 7 8 9, 9টা 2 আছে, অর্থাৎ টু দি পাওয়ার 9। এখানে 9টা 2 গুণাকারে আছে। খেয়াল করো, এখানে পাওয়ার হচ্ছে 9, অতএব এক্ষেত্রে বলতে পারি পাইপ পাওয়া যাবে কটা, 9টা পাইপ। তাই এক্ষেত্রে অর্থাৎ 1 নং প্রশ্নের জন্য এটাই হচ্ছে অ্যান্সার।